নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে স্বাগতম। বন্ধন ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য 2026 সালে আবারও নতুন নতুন কিছু পদের ভ্যাকেন্সি বার করেছে, যেখানে আপনারা সকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের এখানে যে সর্বনিম্ন যোগ্যতার কথা বলেছে তা হচ্ছে আপনাদের 10 পাস, মানে আপনারা যদি সর্বনিম্ন মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা 12 পাস করে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারছেন, এবং যদি গ্র্যাজুয়েট পাস করে থাকেন তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই বন্ধন ব্যাংকের চাকরিগুলিতে। এখানে এই বন্ধন ব্যাংক যে রিক্রুটমেন্টটি জারি করেছে, এখানে আপনাদের যে চাকরিটি হবে তা আপনারা কিন্তু পার্মানেন্ট চাকরি করতে পারবেন। এখানে এই বন্ধন ব্যাংকের এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুবই একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। আর আপনারা যখন এই বন্ধন ব্যাংকে আপনাদের যোগ্যতা অনুযায়ী পদ সিলেকশন করবেন, তখনই কিন্তু আপনারা আপনাদের নিজেদের জেলাটা সিলেক্ট করতে পারবেন, এবং যখন আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনারা নিজেদের জেলায় কিন্তু এখানে পোস্টিং পাবেন। মানে আপনারা এই বন্ধন ব্যাংকে কিন্তু আপনাদের নিজেদের জেলায় কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনাদের বাইরে কোথাও পোস্টিং হবে না। আপনারা কিন্তু ডিরেক্ট আপনাদের নিজেদের জেলায় আপনার নাম সিলেক্ট করবেন, তারপরে কিন্তু আপনাদের আশেপাশে যে বন্ধন ব্যাংক আছে সেখানেই কিন্তু আপনারা পার্মানেন্ট পদে এখানে চাকরি করতে পারবেন। তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি। তো এই বন্ধন ব্যাংকের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে কিন্তু 2026 সালে। ঠিক আছে, এটি আপনাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত সুযোগ হতে চলেছে। ভিডিওটি একদমই মিস করবেন না। আর তার আগে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন, আপনাদের জায়গাটার নাম। কারণ আপনাদের জায়গার নাম যদি আপনি কমেন্টে জানান, তাহলে আপনাদের জায়গা অনুযায়ী যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয়, আপনাদের ঠিকানা অনুযায়ী সেই সমস্ত ভ্যাকেন্সি যখনই বেরোবে, তখনই সবার প্রথমে আমি আমার এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আপনাদের কিন্তু আপডেট দিতে পারবো। তো আশা করি বোঝা গেল। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। তো চলুন আমরা এই বন্ধন ব্যাংকের যে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করেছে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই দেখুন যে কোন অর্গানাইজেশন থেকে চাকরিটি বার করেছে আপনাদের। অবভিয়াসলি বন্ধন ব্যাংক থেকে কিন্তু আপনাদের এই চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে। এবং কতগুলি পোস্ট আছে আপনাদের এখানে? 8,371। মানে আপনারা ভাবতে পারছেন না যে কতগুলি পদ এখানে খালি আছে। এই কারণে আপনাদের কিন্তু এখানে যে কোয়ালিফিকেশন রেখেছে তা হচ্ছে আপনাদের মিনিমাম 10 পাস। এছাড়া 12 পাসের জন্য আপনাদের আলাদা পদ আছে, এবং গ্র্যাজুয়েট পাসের জন্য কিন্তু আপনাদের এখানে আলাদা আলাদা পদ আছে। ঠিক আছে, মানে সর্বনিম্ন মাধ্যমিক পাশেও অনেক পদ আপনাদের রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আপনাদের 8,371। এরপরে যে সিলেকশন প্রসেসটা আপনাদের থাকছে, এখানে কিন্তু আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। ওকে, এখানে আপনাদের কোনো রকম পরীক্ষা ছাড়া আপনারা ডিরেক্ট ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউর পরেই কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর এখানে আপনাদের অনলাইন যে অ্যাপ্লাই ডেট, কবে থেকে আবেদন শুরু হয়েছে? 8ই ডিসেম্বর থেকে। মানে ডিসেম্বরের 8 তারিখ থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনাদের লাস্ট ডেট কবে বলেছে অনলাইন আবেদনের? এখানে কিন্তু 27 তারিখ হচ্ছে আপনাদের এখানে আবেদনের শেষ তারিখ। তো আশা করি বোঝা যাচ্ছে যে এখনো কিন্তু আপনাদের হাতে প্রচুর সময় আছে এখানে আবেদনের জন্য। এবং আপনাদের যে ওয়েবসাইটের নাম বলেছে তা দেখুন, bandhanbank.com। এটি হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এটি ছিল একদম ছোট্ট একটা ওভারভিউ। এবার দেখুন বন্ধুরা, এখানে আপনাদের যে 8,300-র বেশি যে পদ বেরিয়েছে, সেখানে কোন কোন পোস্টের জন্য এখানে আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে তা কিন্তু অবশ্যই আপনারা একটু দেখে নিন। প্রথমেই দেখুন আপনাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের পদে এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং সেলস ম্যানেজার আছে, ক্লাস্টার হেড আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, লোন অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস বয়, কালেকটিভ এক্সিকিউটিভ, ডোর ব্যাংকিং অফিসার, ব্যাংক ক্লার্ক, ডেটা অ্যানালিস্ট, ফিল্ড এক্সিকিউটিভ, বিজনেস ম্যানেজার, ফোন ব্যাংকিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস, এবং রিকভারি অফিসার, এবং ক্রেডিট এক্সিকিউটিভ। এই যে সমস্ত পদ আমি আপনাদেরকে বললাম, এই সমস্ত পদে কিন্তু আপনাদের ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন। এখানে কিছু কিছু পদে আপনাদের 10 পাসে আপনারা আবেদন করতে পারবেন, কিছু কিছু পদে আপনারা কিন্তু 12 পাসে আবেদন করতে পারবেন, এবং কিছু কিছু পদ আছে এখানে যেখানে আপনারা গ্র্যাজুয়েশন পাশে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাহলে টোটাল পদ কিন্তু আপনাদের 8,300-র বেশি এখানে বেরিয়েছে। তো আশা করি বোঝা যাচ্ছে এই সমস্ত পদেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এরপরে দেখুন বন্ধুরা, যে এজ লিমিট বলেছে, মানে এখানে যদি আপনারা আবেদন করেন এই বন্ধন ব্যাংকে, তাহলে আপনাদের যে বয়স সীমা হতে হবে তা কি বলেছে দেখুন, ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 to 14। মানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু আপনাদের মাস্ট হতেই হবে। ঠিক আছে, এই যে সমস্ত পদ আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, সেই সমস্ত পদে কিন্তু আপনাদের এই বয়স সীমাটার প্রয়োজন, 18 থেকে 40 বছর। ওকে, এরপরে যে এডুকেশন কোয়ালিফিকেশন তা আমি কিন্তু আপনাদের আগেই জানালাম যে আপনাদের কিন্তু মিনিমাম এখানে 10 পাস হতে হচ্ছে। এছাড়াও আপনাদের 12 পাসের
জন্য পদ আছে এবং গ্র্যাজুয়েট যারা আছেন তাদের জন্য এখানে পদ আছে। তো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টি। এরপরে যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনাদের কিন্তু এখানে স্যালারি। এখানে আপনাদের স্যালারি কত দিচ্ছে তা দেখুন, 28,000 থেকে 64,500 এক্সপেক্টেড, মানে অ্যাপ্রক্সিমেট আপনাদের কিন্তু 28,000 থেকে 64-র মধ্যে কিন্তু আপনাদের এখানে বেতন থাকছে বা স্যালারি থাকবে। এরপরে যে সিলেকশন প্রসেস তা আমি আপনাদের আগেই জানিয়েছি যে এখানে আপনাদের সিলেকশনটা কোন অনুযায়ী হবে বা কোন প্রক্রিয়ায় হবে তা হচ্ছে আপনাদের কিন্তু প্রথমে ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনাদের কিন্তু কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, আপনারা ডিরেক্ট ফর্মটি ফিল আপ করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ফিল আপ করার পরেই আপনাদেরকে কিন্তু কোম্পানি ইন্টারভিউর জন্য ডাকবে, তারপরেই কিন্তু আপনাদের এখানে ডকুমেন্টেশন শুরু হয়ে যাবে এবং সিলেকশন কমপ্লিট হবে। তো আশা করি বোঝা যাচ্ছে যে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটা ইন্টারভিউর মাধ্যমেই নেওয়া হবে। ওকে, এরপরে অ্যাপ্লিকেশন ফিস কি বলেছে, এখানে যদি আপনারা আবেদন করতে চান এই বন্ধন ব্যাংকে যে সমস্ত পদ বেরিয়েছে সেই সমস্ত পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে চান, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হচ্ছে দেখুন। জেনারেল, ওবিসি বা ইডব্লিউএস এর জন্য আপনাদের কিন্তু কোনো রকম টাকা দিতে হচ্ছে না, এবং এসসি এসটি, পিএইচ, পিডব্লিউবিডি এবং যে কোনো ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদের কোনো রকম পয়সা এখানে দিতে হচ্ছে না। মানে আপনারা কিন্তু এই বন্ধন ব্যাংকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, কিভাবে আপনারা আবেদন করবেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবেদন প্রসেসে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা আবেদন প্রসেসে যাই। এখানে দেখুন বন্ধুরা, আমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, আপনাদের বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এটি। আমি আপনাদেরকে এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে বা আপনাদেরকে কিন্তু পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ডিরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। প্রথমেই আপনাদের লেখা থাকবে দেখুন, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ক্যারিয়ার অপরচুনিটিস অ্যাট বন্ধন ব্যাংক। এই লেখাটি আপনাদের কিন্তু প্রথম সেকশনে আসবে। ঠিক আছে, প্রথম সেকশনে আসার পরে আপনারা কি করবেন, এখানে এই সমস্ত পয়েন্টগুলো একটু পড়ে নেবেন। ঠিক আছে, পড়ে নেওয়ার পর এই যে প্রসিড বাটনটি আছে, এই প্রসিড বাটনে কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে ফর্মটি ওপেন হবে। একটু নিচের দিকে আসবেন, বন্ধন ব্যাংকের এখানে অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে দেখুন জয়েন আওয়ার টিম, এই যে সেকশনটি আছে এখানে জয়েন আস নাও, এই যে বাটনটি আছে দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্ক করছে, এই বাটনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে একদম ফর্মটি ওপেন হয়ে যাবে। ওকে, তো এরপর আপনারা কি করবেন দেখুন, এখানে আপনাদের প্রিফার্ড ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে এখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এই ডিপার্টমেন্ট সিলেক্ট করার পরে যেমন ধরুন আমি এখানে একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিচ্ছি, যে কিভাবে আপনারা আবেদন করবেন দেখুন, ব্রাঞ্চ ব্যাংকিং, এই যে ডিপার্টমেন্ট এটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি মনে করছি যে এটি আমার যোগ্যতা অনুযায়ী কিন্তু এটি পারফেক্ট, তাহলে আমি কিন্তু ব্রাঞ্চ ব্যাংকিং এই সেকশনটি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এই যে প্রিফার্ড লোকেশনে আপনারা কি করবেন, আপনাদের কাছাকাছি কোনো বন্ধন ব্যাংক থাকলে সেটি সার্চ করবেন ইন্টারনেট থেকে, সেই ঠিকানাটির নাম এখানে লিখবেন। ঠিক আছে, যেমন ধরুন আমার আশেপাশে একটি বন্ধন ব্যাংক আছে আমাদের ঠিকানা অনুযায়ী, তাহলে আমি কিন্তু সেখানে লিখে দেবো। যেমন ধরুন আমি কলকাতা লিখছি, কলকাতা লিখলাম, মনে করুন এই কলকাতায় আমাদের বন্ধন ব্যাংকটি আছে, আমি এই বন্ধন ব্যাংকে চাকরি করতে চাই, তাহলে আমি কলকাতা লিখলাম। ঠিক আছে, তারপরে আমি এই যে কন্টিনিউ বাটনটি আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলেই প্রথম আপনাদের কিন্তু একটি আপনাদের পার্সোনাল ডিটেলস দেওয়ার জন্য একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মাত্র 3টি স্টেপে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। 1 নাম্বার এটি, তারপর এটি আপনাদের 2 নাম্বার, এটা আপনাদের 3 নাম্বার। ঠিক আছে, এই প্রথম নাম্বারটি আমি কিন্তু এখানে সিলেক্ট করে ফেলেছি। এরপরে আমাদের নেক্সট সেকশন আসছে কি, সেকেন্ড নাম্বারটা। এই সেকেন্ড নাম্বারে আপনারা কি করবেন দেখুন, প্রথমেই আপনাদেরকে বলেছে নেম, মানে আপনার নামটি এখানে লিখবেন, আপনাদের আধার কার্ড অনুযায়ী যে নামটি আপনাদের আছে সেই নামটি এখানে আপনারা লিখবেন। তারপরে আপনাদের জেন্ডারটি কি বলেছে, জেন্ডারটি এখানে লিখবেন, মেল, ফিমেল না আদার্স সেটা লিখলেন। তারপরে সেকশনে আপনাদের বলেছে ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু এই সেকশনটিতে আপনারা ভালোভাবে লিখবেন। ঠিক আছে, তারপরে কারেন্ট পিনকোড, আপনাদের পিনকোডটি এখানে লিখলেন। পিনকোডটি লেখার পরে কারেন্ট সিটি, এখান থেকে আপনারা কারেন্ট সিটিটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। কারেন্ট সিটিটি সিলেক্ট করার পরে আমি যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। যদি আপনারা ত্রিপুরা থেকে সিলেক্ট করেন তাহলে ত্রিপুরা এখানে সিলেক্ট করবেন, এবং যদি আপনারা অন্যান্য উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই রাজ্যের নামটি এখানে সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে আমার কারেন্ট সিটি বা টাউনটি কি, আমার যে কারেন্ট টাউনটি আছে সেটির নাম আমি এখানে লিখবো। ঠিক আছে, লেখার পরে এখানে আমার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা আমি এখানে সিলেক্ট করবো। ঠিক আছে, আমার পদের জন্য এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যা চেয়েছে, যেমন ধরুন আমি আদার্সে সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আমি এখানে দিতে পারবো আদার্স সিলেক্ট করলে। তাহলে এখানে কি করবো, ইয়ার অফ পাসিং, কোন বছরে আমি পাস করেছি। ধরুন আমি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটি আছে আমার, সেটি আমি 12 পাস দিতে চাই, তাহলে আমি এখানে কোন সালে পাস করেছি 12টি সেটি আমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি যেমন 2022 পাস করেছি 12 পাস, তাহলে
তাহলে আমি 2022টা দিয়ে দেবো। আপনারা যে সালে পাস করেছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে এখানে বলেছে আপনাদের এক্সপিরিয়েন্স লেভেল। এই এক্সপিরিয়েন্স লেভেলটির জন্য দেখুন এখানে কি বলেছে, ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স। যারা ফ্রেশার্স আছেন তাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত সুযোগ এটি, আর যারা এক্সপিরিয়েন্স তারাও এখানে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। যদি আপনারা ফ্রেশার্স হন তাহলে ফ্রেশার্সে টিক মার্ক করে রাখবেন, যদি আপনারা এক্সপিরিয়েন্সড হন তাহলে এক্সপিরিয়েন্সে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে? যেমন ধরুন আমি ফ্রেশার্স, তাহলে আমি কিন্তু ফ্রেশার্সেই সিলেক্ট করে রেখেছি। ফ্রেশার্সে সিলেক্ট করে রাখার পরে আমি কি করব, এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে? কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করলেন আপনি, এরকম একটি সেকশন আপনার সামনে খুলে গেল, ঠিক আছে? খুলে যাওয়ার পরে এখানে যে মেন গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। এখানে দেখুন এই সেকেন্ড স্টেপটি আপনাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে, ঠিক আছে? তাহলে সেকেন্ড স্টেপটি কমপ্লিট হয়ে গেছে বলে এবার থার্ড স্টেপটি আপনাকে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। এই থার্ড স্টেপে আপনাদের কি বলেছে, আপলোড রিজিউম বা সিভি। এটি হচ্ছে সব থেকে বড় মোস্ট ইম্পর্টেন্ট থিংস এই গোটা ফর্ম ফিল আপটির মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে আপনাদের একটি রিজিউম বা সিভি আপনারা আপলোড করে দেবেন। আপনাদের রিসেন্ট সিভি বা বায়োডাটাটা কিন্তু এখানে আপনারা আপলোড করলেন, সেটি আপনাদের কিন্তু ডক ফাইল বা ডক্স ফাইল বা পিডিএফ ফাইলের মধ্যে আপনাদের এখানে ফরম্যাটটি হতে হবে। এখানে আপনারা আপলোড করবেন আপনাদের বায়োডাটা বা রিজিউম বা সিভি, যে যেটা বলেন সেটা কিন্তু এখানে আপলোড করলেন। করার পরে আপনারা কি করবেন, এখানে মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু এখানে ইনপুট করে দেবেন। এখানে দেখুন যে স্টার মার্ক দেওয়া আছে, মানে এই যে স্টার মার্ক দেওয়া মানে হচ্ছে আপনাদের কিন্তু ম্যান্ডেটরি, এগুলো কিন্তু আপনাকে ফিল করতেই হবে। তাহলে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ফোন নাম্বার এখানে আপনারা কিন্তু ইনপুট করবেন। ইনপুট করার পরে কি হবে, এখানে আপনাদের একটি ইমেল আইডি এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? এই মেল আইডিটাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মেল আইডি আপনাদের এখানে হতে হবে। ওকে, তো আশা করি বোঝা গেল। এই মেল আইডিটা দেওয়ার পরে এই যে সাবমিট যে সেকশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন। আপনারা যদি কমেন্টে জানান যে আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন, তাহলে আপনাদের ঠিকানা অনুযায়ী যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় সেগুলো কিন্তু সবার প্রথমে আমি আপনাদেরকে এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো আশা করি বোঝা গেল। আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। তো আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।